এই শীতের সকালে ঘুম থেকে দেরি করে উঠো, ঠিক টাইমের মধ্যে স্টেপ বাই স্টেপ সংসারের সমস্ত কাজগুলো সেরে নিলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। দেখো, ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো কিন্তু সেরে ফেলেছি। আর আজকে জানো তো, ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, পুরো 7:30 বেজে গেছে, টেরই পাইনি। কালকে না রাতের বেলা কুয়াশা পড়েছিল, তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু ঘোলা ঘোলা, মানে এখনও কিন্তু কুয়াশা আছে। আজকে কিন্তু ঠিকমতো রোদ ওঠেনি। তো এই যে জামা কাপড়গুলো মেলে, আর গাছের যে বেগুনটা হয়েছে বেশ বড় হয়েছে জানো তো, তো বেগুনটা আজকে তুলে নিলাম। কেন বলো তো, যদি একবার বাদর চলে আসে তাহলে আমার আর বেগুনটা থাকবে না, নষ্ট করে ফেলবে। তার জন্য বেগুনটা তুলে নিচ্ছি। তো এই যে একটা বেগুনই এত ভালো হয়েছে আর এত ফ্রেশ, মানে এত বড় হয়েছে। বেগুন এতদিন থেকে ধরেছে কিন্তু এত বড় বেগুন হয়নি। তো এই ফার্স্ট এই বেগুনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সাইডেরগুলো দেখতে পেলে ছোট ছোট, তো সমস্ত বেগুনগুলো একবারে তুলে নিলাম। আরও দুটো ছোট, মানে সবেমাত্র হয়েছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে চান টান করে জামা কাপড়গুলো মেলে এই যে বেগুন তুলে চলে আসলাম মানে ঠাকুর ঘরে এসে ঘরটারগুলো মুছে নিলাম। বাসন তো আগের দিনই মেজে রেখে দেই, ওই সন্ধে দিয়ে বাসনগুলো তুলে তারপর মেজে রেখে দেই। তো এইদিকে দেখো, শাশুড়ি মা সকাল সকাল ফুল কুড়িয়ে দিয়েছে। আজকে তাও ভালোই ফুল পাওয়া গেছে। আর এই যে গাছে একটা অপরাজিতা আর হচ্ছে একচাটিয়া গাঁদা ফুল বড্ডে যেটা, সেটাই কিন্তু পেয়েছি। তো চলো আগে পুজোটা সেরে নিই। সকাল সকাল পুজো দেওয়া মানে আমার কাছে মস্ত বড় একটা কাজ হয়ে যাওয়া। তো আমার কিন্তু মনে হয় এই যে সকালে ঘুম থেকে উঠে চান আর পুজোটা সেরে নিতে পারলে সংসারের অনেক বড় দুটো কাজ মনে হয় হয়ে যাচ্ছে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে তারপর চলে এসেছি এই যে ঘরে। তো তাড়াতাড়ি করে বিছানাটাও তুলে নিচ্ছি। আজ ঘুম থেকে উঠতে যে এত লেট হয়ে গেছে সেটা মানে ভাবিনি। এইদিকে ঘুমই ভাঙেনি, তো ঘুম ভেঙেছে উঠে দেখি পুরো 7:30 বেজে গেছে। হাজবেন্ড তাড়াতাড়ি করে উঠে মানে চলে গেছে ডিউটিতে। আর এইদিকে আমিও তাড়াতাড়ি করে উঠে কাজে লেগে পড়েছি। তবে একটা জিনিস কি, আজকে সকালে হাজবেন্ডকে আর টিফিন দিতে হয়নি, তো কাজের জায়গায় ওখানেই টিফিনটাও করে নিয়েছে। তো যাই হোক, এইটুকু আমার সকালবেলাটা একটু হেল্প হলো। মানে এই যে সকাল সকাল তাড়াহুড়ো করে আর টিফিনটা করতে হলো না। তো যাই হোক, এইদিকে চলে আসলাম এই যে তোমার রান্নাঘরে এসে সবার প্রথম একটু চা করে নিচ্ছি। মানে চা না খেলে তো সকালবেলা কাজে আর এনার্জি পাবো না। তো ছেলেকেও একটু চা দিচ্ছি। ছেলের না একটু কাশি হয়েছে জানো তো, মানে ওই খুসখুসুনি কাশিটা হয় না, মানে গলার মধ্যে একটু খুসখুস করে যে কাশিটা হয়, তো সেই কাশিটা হয়েছে। সর্দি না, কিছু না, কিন্তু একটু একটু মানে কাশিটা। তো ওকে বললাম একটু আদা দিয়ে চা খা, তো ও রাজি হয়েছে। তো বললো যে দাও, তো সেই একটু চা ওর জন্য আর আমার জন্য নিয়ে নিলাম। তো ওইদিকে চাটা খেয়ে তো রান্না বসিয়ে দিয়েছি সোজা, কেননা রান্নায় তো আর দেরি হলে হবে না। তো ছেলে বলছে স্কুলে যাবে, তো ওকে বলেছিলাম আজকে স্কুলে যেতে হবে না, কিন্তু না, ও কিছুতেই মানছে না, ও আজকে স্কুলে যাবেই। তো যাই হোক, স্কুলে যাবে যখন বলেছে তো যাক, স্কুলে গেলেই ভালো। তো সোমবার থেকে কিন্তু আমার ছোট ছেলের পরীক্ষা শুরু। সব স্কুলের পরীক্ষা কিন্তু হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিছু কিছু স্কুলের বাকি আছে। আর আমার ছোট ছেলের পরীক্ষা এই যে এখনো শুরুই হয়নি, সোমবার থেকে শুরু হবে। আবার মানে আগের রবিবার থেকে আমাদের আবার বিয়ের ধুম লেগে যাবে। মানে 15 তারিখ থেকে আমাদের আবারও সেই বিয়ে বাড়ি দৌড়াদৌড়ি করতে হবে। তো আমার আরেক ভাসুরের মেয়ের বিয়ে আছে, তো ওর বিয়েতে 14 তারিখ থেকেই আমাদেরকে যেতে হবে। তো এই যে পরীক্ষা টরীক্ষা সব শেষ হয়ে গেলে তাহলে কিন্তু বিয়ে বাড়িটা খুব ভালোভাবে আনন্দ করা যাবে। আর বাচ্চা কাচ্চার পরীক্ষা থাকলে দেখবে মাথায় একটা টেনশন থাকে। তো যাই হোক, আশা করি পরীক্ষা সমস্ত শেষ হয়ে যাবে।
তো ওইদিকে আমি রান্না করলাম মাছের কাঁটা দিয়ে সবজি দিয়ে একটা চচ্চড়ি। তো মাছের কাঁটা দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু আমার ভালো লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর করলাম হচ্ছে একটু মাছের ঝাল। তো এইদিকে দেখো আমি কিছু মশলা রেডি করে রেখে দিচ্ছি, কেন বলো তো? এটা হচ্ছে কালকের জন্য। মানে কালকে বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান আছে, তো তার জন্যই এই সমস্ত সবজি, তারপর এই যে পেঁয়াজ রসুন এগুলো সব রেডি করে রেখে দিচ্ছি, যাতে সকালবেলাটা আমার মানে খুব তাড়াহুড়ো থাকবে। তো তো আমার এই কাজে একটু এগিয়ে রেখে দিচ্ছি। তো কালকে কি আছে আর কি হবে, কি অনুষ্ঠান, সেটা তোমরা কালকের ব্লগেই পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু তার জন্য তোমাদের কালকের ব্লগটা দেখতে হবে। তো আশা করি তোমরা দেখবে। তো যাই হোক, তোমাদেরকে বললাম না যে কি আছে, তো সেটা তোমরা ঠিক কালকের ব্লগে অবশ্যই পেয়ে যাবে। তো এরপর অনেকটা সময় কেটে গেছে, এখন বাজে রাত্রি 9:30। তো হাজবেন্ড বলল মাছের ঝোলও আছে, মানে মাছের ঝালটাও আছে, চচ্চড়িও আছে, বললো একটু বেগুন পোড়া দিতে। এই শীতের দিনে বেগুন পোড়া খেতে তো দারুণ লাগে, তার মধ্যে একটু ধনেপাতা আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিলে বাস। তো যাই হোক, কালকে বেগুন এনেছিল, এই বেশ সাদা বেগুনগুলো, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর বেগুনগুলো কিন্তু খুব ভালো ছিল। তো আমি একটা বেগুন এই যে পোড়া দিয়ে দিলাম, আর শীতের দিনে বেগুন খেতে তো দারুণ। তো চলো বন্ধুরা, এই বেগুন পোড়া দিয়ে ভাত খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে।